আচ্ছা, তো আমরা সবার প্রথমে এখানে অ্যানালিটিক্যাল কন্ডিশন ইকুইলিব্রিয়ামের জন্য দেখব। ইকুইলিব্রিয়ামের জন্য আমরা দেখলাম যেটা যে আর এর আমরা ভ্যালু এটা দেখতে পেলাম, এটা হচ্ছে আর এর ভ্যালু। যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তখন যেটা হয় সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই ওভারঅল ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু এরকম স্কোয়ারের মধ্যে যদি রুটের মধ্যে স্কোয়ার থাকে তার যদি ভ্যালু জিরো হয় তখন আমরা বলতে পারি ওই রুট যে দুটো স্কোয়ার নিয়ে ফর্ম হচ্ছে, যেমন এখানে সামেশন অফ এক্স স্কোয়ার আর সামেশন অফ ওয়াই স্কোয়ার নিয়ে ফর্ম হচ্ছে, তারা নিজস্বভাবে মানে ইন্ডিভিজুয়ালিও জিরো হয়। তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, আর বলতে পারি সামেশন অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পাই সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাই কোনো বস্তু যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই শর্তটা লাগাতে পারি যে কনসেন্ট্রিক বা কনকারেন্ট ফোর্সগুলো যেগুলো অ্যাক্ট করছে সেগুলো সবগুলোর এক্স কম্পোনেন্টের সমষ্টি জিরো করে দেব, সেগুলোর ওয়াই কম্পোনেন্টের সমষ্টি জিরো করে দেব। তাই ইকুইলিব্রিয়ামে যখন কনকারেন্ট ফোর্স থাকবে তখন তার রেজাল্টেন্ট বের করা বলুক বা পি বের করা বলুক বা কিউ বের করা বলুক, কোনো ফোর্স বের করা বলুক, তখন আমরা এই শর্তটাকে লাগাতে পারবো। এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল কন্ডিশন। কখন তা এটাকে লাগু করা যাবে? যখন সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখন আমরা এই শর্তটা লাগাতে পারবো। এবার আমরা ইকুইলিব্রিয়ামের শর্তকে প্রয়োগ করে আমরা একটা অঙ্ক প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি একটা পার্টিকেল ইকুইলিব্রিয়ামে আছে, ওর উপর বিভিন্ন ফোর্স অ্যাক্ট করছে, যেমন একটা ফোর্স এ ফোর্স পি অ্যাক্ট করছে কোন দিকে? নর্থের দিকে। তো আমরা এই নর্থের দিকে এই ফোর্সটাকে মার্ক করলাম, এই ফোর্সটা নর্থের দিকে অ্যাক্ট করছে পি। সেকেন্ড ফোর্স কিউ, এটা অ্যাক্ট করছে ওয়েস্টের দিকে। থার্ড ফোর্স 4 কিলো নিউটন, এটা অ্যাক্ট করছে হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে, সুতরাং অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল 45 ডিগ্রি লিখেছি, এটাকেও 45 ডিগ্রি হয়ে যাবে। সেই অনুযায়ী এই ফোর্সটাকে ভাঙতে হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট হবে 4 cos 45 ডিগ্রি আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়ে যাবে 4 sin 45 ডিগ্রি। আর চতুর্থ ফোর্স যেটা আছে 3 কিলো নিউটন, সেটা ইস্টের দিকে অ্যাক্ট করছে। এবার আমাদের যেটা করতে হবে সামেশন অফ এক্স বের করতে হবে। এখানে আমরা প্রথম ফোর্স হচ্ছে 3 পজিটিভ হবে, কিউ এটা নেগেটিভ হবে কেননা উল্টো দিকে কাজ করছে। 4 cos 45 এটা পজিটিভ হবে কেননা এটা উল্টো দিকে অর্থাৎ নেগেটিভ এক্স এর দিকে কাজ করছে। তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব সামেশন অফ এক্স এর। 3 থেকে -4 cos 45 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 0.17, আর কিউ যেমন আছে থেকে যাবে। সামেশন অফ ওয়াই এর ভ্যালু বের করব, অর্থাৎ কিনা পি উপরের দিকে কাজ করছে পজিটিভ এবং আরেকটা আছে 4 sin 45 ডিগ্রি যেটা নিচের দিকে কাজ করছে নেগেটিভ হবে। এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এই অঙ্কেতে যেহেতু ইকুইলিব্রিয়ামের কথা বলেছে, আমরা ইকুইলিব্রিয়ামের শর্ত লাগাতে পারবো। তার ফলে আমরা বলতে পারবো যে এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের সামেশন অফ এক্স এর ভ্যালু এটা এসছে ইকুয়ালস টু জিরো করে দেবো। এখান থেকে আমরা কিউ পেয়ে যাব। অপরদিকে আমরা বলতে পারবো সামেশন অফ ওয়াই এর ভ্যালু জিরো। এখানে আমরা ওয়াই এর ভ্যালু পেয়েছি পি মাইনাস 2.828, এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। সেখান থেকে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই অঙ্কটায় আমরা এইভাবে পি অ্যান্ড কিউ এর ভ্যালু পেতে পারি জাস্ট বাই ইউজিং দ্য অ্যানালিটিক্যাল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে হচ্ছে আমাদের সামেশন অফ এক্স বের করতে হবে, সামেশন অফ ওয়াই বের করতে হবে, এবার সামেশন অফ এক্স কে জিরো করে দিতে হবে, সামেশন অফ ওয়াই কে জিরো করে দিতে হবে। এক্ষেত্রে দুটো আননোন আছে পি অ্যান্ড কিউ, সে দুটো বেরিয়ে চলে আসবে। এবার আমরা আরেকটা অঙ্ক করব ইকুইলিব্রিয়ামের। এই অঙ্কটা হচ্ছে হেক্সাগনের অঙ্ক। এখানে কি বলেছে? এখানে বলেছে ফোর্সেস, সেই ফোর্সেস গুলো কি কি ফোর্সেস আছে? সেই ফোর্সেস গুলো হচ্ছে 4 কিলো নিউটন, পি, কিউ, 8 and 6। এরা কোথায় কোথায় অ্যাক্ট করছে? একটা রেগুলার হেক্সাগনের বিভিন্ন সাইড বরাবর বা কোনো কোনো সময় কর্ণ বরাবর অ্যাক্ট করছে। যেমন এ বি বরাবর 4 নিউটন অ্যাক্ট করছে। তাহলে এই যে ফোরটা আছে এটা এ বি, দেখো এ বি বরাবর অ্যাক্ট করছে। ফোর, তারপরে আছে পি, পিটা কোথায় অ্যাক্ট করছে? পিটা অ্যাক্ট করছে সি এ বরাবর। সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। তাহলে সি এ বরাবর পি অ্যাক্ট করছে। এখানে যদি আমি বড় করে দেখাই, এটা হচ্ছে আমাদের পি, সি এ বরাবর অ্যাক্ট করছে। তারপরে কিউ অ্যাক্ট করছে, ওটা কি বরাবর অ্যাক্ট করছে? এ টু ডি। দেখো তীর চিহ্নর দিকে খেয়াল করো, এ থেকে ডি এর দিকে। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ।
তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। কিউ অ্যাক্ট করছে এ থেকে ডি এর দিকে। সিএটাকে যদি দেখো তীর চিহ্নটা কিন্তু উল্টো দিকে দেখতে পাবে, দেখো তীর চিহ্নটা উল্টো দিকে দেখতে পাচ্ছ, কিন্তু এদিকে তীর চিহ্নটা অন্য দিকে হবে, কেননা অ্যালফাবেট যেভাবে লেখা থাকবে সেই দিকে তীর চিহ্নটা কাজ করবে। তারপরের ফোর্সটা বলছে 8 কিলোনিউটন, এটা হচ্ছে 8 কিলোনিউটন, এটা কি এ থেকে ডি ই এর দিকে কাজ করছে, এই ই, তাহলে ঠিকই আছে তীর চিহ্ন। আর লাস্টের ফোর্সটা হচ্ছে 6 কিলোনিউটন, সেটা অ্যাক্ট করছে কোন দিকে, না এফ থেকে এর দিকে, এফ থেকে এর দিকে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্ট করছে। তাহলে এই ফোর্সগুলো অ্যাক্ট করছে, আমাদের যেটা করতে হবে ফোর্সগুলোকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নর্মাল হেক্সাগনের ক্ষেত্রে যে কর্ণগুলো থাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফর্ম করে, মানে এটা 30 ডিগ্রি হয়েছে, তারপরে আরো 30 ডিগ্রি জুড়ে গেছে 60 ডিগ্রি হয়েছে, এটা আরো 30 ডিগ্রি জুড়ে 90 ডিগ্রি হয়েছে, এবং তারপরেরটা এদিকে জুড়ে গেলে 120 ডিগ্রি হবে। 120 থেকে যদি 180 মাইনাস করি তাহলে এই পাশে আমি 60 ডিগ্রি পেয়ে যাব। এখানে 90 ডিগ্রি হওয়া মানে এই লাইনটার ছবিটা আসলে কি হবে, এই লাইনের ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা পারপেন্ডিকুলার হবে, এটা এ, এটা ই, এখানে ফোর্সটা এইভাবে অ্যাক্ট করছে। তাহলে এটা কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টে নিলেই হবে, এর কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে না। ঠিক একই রকম ভাবে এ বি লাইনে যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ 4 কিলোনিউটন, এটা খেলে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টে নিলেই হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে না। আবার এই ক্ষেত্রে এই 8 কিলোনিউটনটা, এটা শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে না। তাহলে এবার আমরা শুরু করি সামেশন অফ এক্স। সামেশন অফ এক্স এ প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, হুম, সো সামেশন অফ এক্স এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি পি, সরি, এ বি জায়গায় 4 কিলোনিউটন ডান দিকে অ্যাক্ট করছে পজিটিভ হবে। তারপরেরটা কি আছে, পি আছে, পিটাকে যদি ভাঙি, পি কস 30 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে পি কস 30 ডিগ্রি ভেঙেছি, উল্টো দিকে কাজ করছে, সুতরাং এটা নেগেটিভ হবে। তারপরে 6 cos 60 ডিগ্রি, 6 cos 60 ডিগ্রি এটা ডান দিকে কাজ করছে, এই যে এখানে আছে, এখানে আছে ডান 6 cos 60 ডিগ্রি, তো এটা পজিটিভ হবে। আর হচ্ছে গিয়ে আরেকটা আছে যে কিউ, কিউ কস 60 ডিগ্রি, কিউ এ এখানে আমাদের কিউ আছে, এই যে এটা কিউ কস 60 ডিগ্রি, এটাও এইখানে কাজ করছে, এটা আমাদের ডান দিকে হবে, সুতরাং পজিটিভ হবে। ঠিক একই রকম ভাবে সামেশন অফ ওয়াই পাবো মাইনাস পি সাইন 30 ডিগ্রি, তারপরে পাবো কিউ সাইন 60 ডিগ্রি, 8 যেটা আমি বললাম, এই যে 8টা উপরের দিকে কাজ করছে, এবং মাইনাস 6 সাইন 60 ডিগ্রি হয়ে যাবে, কেন ডাউনওয়ার্ডস বরাবর কাজ করছে। এগুলোর থেকে যদি আমরা ভ্যালু চাই তাহলে ভ্যালুটা পেয়ে যাব, এটার থেকে প্রথমটার থেকে এই ভ্যালু পাবো, পরেরটার থেকে এই ভ্যালু পাবো। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের শর্তে চলে আসবো, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সামেশন অফ এক্স আমরা জানি এটা, তাহলে দিস ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমি এই ফর্মুলাটা পাবো, 0.87p মাইনাস 0.5q ইজ ইকুয়াল টু 7 হবে। ঠিক একই রকম ভাবে সামেশন অফ ওয়াই থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো, ইকুয়ালস টু জিরো করে দেবো, এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমরা দুটোর ভ্যালু পাবো। এবার আমরা যেমন করে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5 আর 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 7 দুটো থাকলে যেরকম করে সলভ করি, সেরকম ভাবে সলভ করলে আমরা p এর ভ্যালু এবং q এর ভ্যালু পেয়ে যাব। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হেক্সাগনের অঙ্ক, হেক্সাগনের বাহু এবং কর্ণ বরাবর ফোর্স গুলো কাজ করছে। এখানকার উল্লেখযোগ্য যে প্রত্যেকটা কর্ণ 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল সৃষ্টি করে থাকে, সেটা আমাদের কিন্তু এই অঙ্কে মাথায় রাখতে হবে, নাহলে অ্যাঙ্গেলের কথা কিন্তু এখানে বলা নেই। সেই জিনিসটা মাথায় রেখে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে।